ইলেকশনকে ঘরমুখী মানুষের যারা ভোট দিতে যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব শপথ, তাই না? এটা তো দায়িত্ব তো ভোট দেওয়া। ভোট দেওয়ার জন্য ঘরমুখী মানুষের কাছে বেশি টাকা নিচ্ছেন, ঠিক হয়েছে কিনা? একটু অপরাধ হয়েছে। এই ঢাকা থেকে খুলনা কত টাকা ভাড়া নিচ্ছেন? 680 টাকা চাকরি আছে। 680 টাকা চাকরি আছে, নিচ্ছেন কত? 20 টাকা বেশি। তাহলে কত নিচ্ছেন? কয় টাকা হয় তাহলে? 700। দেখেন তো এটা আপনার এই টিকিটটা কত টাকা লেখা আছে? আপনাদের তো, আমাদের লোক হটলাইন, আপনাদের লোক হটলাইন, আমাদের লোক না, হটলাইনটা বিক্রি করে। কত টাকা বিক্রি করছে? কত 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 টাকা ভাড়া ছিল আপনার? 900, 800, 900, অথচ 680 টাকা ভাড়া। তাহলে ঈদ মানে কি বলে, এই ঈদের মতো ইলেকশনকে ঘরমুখী মানুষের যারা ভোট দিতে যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব শপথ, তাই না? দেখো দায়িত্ব তো ভোট দেওয়া। ভোট দেওয়ার জন্য ঘরমুখী মানুষের কাছে বেশি টাকা নিচ্ছেন, ঠিক হয়েছে কিনা? এটা অপরাধ হয়েছে। এখন থেকে কি করবেন? এখন তো যেটা সঠিক এটা বিক্রি করবো। আর দুটো শাস্তি আপনার, একটা হচ্ছে যে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্বিতীয় যে শাস্তি হবে সেটি হচ্ছে যে যতজন যাত্রীর কাছ থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া আছে অতিরিক্ত ভাড়া নিয়েছেন, যতজন যাত্রী 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, এই অভিযোগ সত্য প্রমাণিত হলে অর্থাৎ ভাড়া বেশি না প্রমাণিত হলে প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে আপনার প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হবে। আর নগদে এখন 5,000 জরিমানা আরোপ করা হবে।